আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যাকাতের যে কথা আমরা আলোচনা করছিলাম সেই সম্পর্কে কিছু কথা বাকি থেকে গেছে। সেটা হচ্ছে কোন মালে যাকাত আছে, কত পরিমাণে যাকাত আছে। প্রথমে বলেছিলাম স্বর্ণ, রৌপ্য, মুদ্রা। স্বর্ণ, রৌপ্য ও মুদ্রা, জমি থেকে উৎপাদিত ফসল কখন যাকাত দিতে হবে? যখন কর্তন করে ঝাড়াই মারাই, নিজের গোলায় তোলার আগে, ঘরে তোলার আগে আল্লাহর হিসাব ভাগ করে দিতে হবে। নম্বর 3, ব্যবসায়ী সামগ্রী, যে মাল আপনি ব্যবসার জন্য রেখেছেন সেই ব্যবসায় মালের যাকাত আছে। কিভাবে যাকাত দেবেন হুজুর? আপনার এই দোকান আছে, এই দোকানে মনে করুন 5 লাখ টাকার মাল আছে। রমজানে আপনি আন্দাজ করবেন যে এই দোকানে কত টাকার মাল আছে। যদি দেখেন যে 5 লাখ টাকার মাল আছে, তো 5 লাখ টাকা যাকাত আপনাকে দিতে হবে আপনার অন্যান্য টাকার সঙ্গে মিলিয়ে, কিংবা আলাদা, সমস্যা নেই। যদি আপনি হিসাব করে দেখেন যে আন্দাজ করলেন মোটামুটি 1 লাখ টাকার মাল আছে, ঠিক আছে, 1 লাখ টাকার মাল থাকলে আর যদি টাকা আপনার থাকে সেই টাকার সঙ্গে মিলিয়ে যাকাত দিতে হবে, এইভাবে আর কি। কিন্তু স্বর্ণ আর টাকা একসঙ্গে মেলানো যাবে না। স্বর্ণ যদি 7.5 ভরি থাকে তো তার যাকাত আলাদা, আর আপনার 7.5 ভরি স্বর্ণ কেনার মতো টাকা যদি থাকে তার যাকাত আলাদা। আপনার স্ত্রীর স্বর্ণ আছে, আপনার মেয়ের স্বর্ণ আছে, আপনার বোনের স্বর্ণ আছে, আপনার মায়ের আছে, সবগুলোকে একসঙ্গে জমা করা জরুরি না। সবাই নিজের নিজের মালিক, সব নিজে নিজে যদি নিসাব পরিমাণ হয় তবেই যাকাত লাগবে, নচেত লাগবে না। যে বাড়ির সবারই স্বর্ণকে জমা করে দেখবো 7.5 ভরি দিতে হয়, না, এটা ভুল। প্রত্যেকেই আপনার নিজের যে স্বর্ণ আছে সেই স্বর্ণ হিসাবে যাকাত দিতে হবে। চতুষ্পদ জন্তু বলতে উট, গরু, ছাগল, ভেড়া আর কি গরু, মহিষ, কি বেশ, এই কটে মানে। এখন বিস্তারিত আলোচনা হলো স্বর্ণ মোটামুটি 85 গ্রাম হলে, ওই যে 7.5 ভরি, 85 গ্রাম হলে তার যাকাত আছে কত? 2.5% পাশে লিখা আছে, দেখেন 2.5% মানে প্রত্যেক 100-এ 2.5 টাকা। এখন দেখবেন যে 85 গ্রাম স্বর্ণের, পুরনো স্বর্ণের মূল্য কত? কারণ আপনার সোনা মূল্য, আপনার কাছে যে স্বর্ণ আছে সেগুলো পুরনো, তাতে পুরনো স্বর্ণের মূল্য আপনি দেখবেন। এবার যদি বলেন খাদ আছে হুজুর, খাদ কাতে কত আছে, তা কি কোন সোনাতে কত খাদ আছে আপনি জানেন না, কিভাবে আপনি সেটা হিসাব করবেন? যদি একরকম স্বর্ণ হয়, আপনি বুঝেন যে এতে এত পরিমাণ খাদ আছে এবং এত পরিমাণ খাদের স্বর্ণের মূল্য এই, তো আপনি সেই রকম মূল্য দেখে আপনি যাকাত দেবেন। আর যদি আপনি বুঝতে না পারেন তাহলে তো সব বলাতে হবে, সেটা তো সম্ভব না। মোটামুটি আপনাকে যাতে করে আল্লাহকে ফাঁকি না দেওয়া হয় সেই রকম হিসাবে আপনাকে যাকাত দিতে হবে, ঠিক আছে? বাকি থাকলো আপনার অলংকারের যাকাত আছে না নেই হুজুর? অলংকার, মহিলারা যে অলংকার নিয়মিত পরিধান করে তার যাকাত আছে কি না, এ নিয়ে ওলামাদের মতভেদ আছে। তবে মতভেদ থেকে বাঁচার জন্য এই যাকাত দিয়ে দেওয়াই উত্তম, বুঝতে পারলেন? কারণ উভয় পক্ষের দলিল এই সেই মিলিয়ে বড় মতভেদ আছে। যেহেতু অলংকার ব্যবহার করে সাথে কিন্তু কমে যাবে তাহলে। যেমন কাপড় চোপড়ের যাকাত নেই, তো অলংকারের যাকাত থাকবে কেন? গাড়ির যাকাত নেই, আপনি একটা গাড়ি কিনেছেন 5 লাখ টাকা দাম, তাতে যাকাত নেই। আর অলংকার কিনেছেন মহিলা পড়বে, তার যাকাত থাকবে কেন? যাই হোক, এসব যুক্তি এবং দলিল ভিত্তিতে বড় একটা মতভেদ আছে, বরং দিয়ে দেওয়াটাই উত্তম। রূপা 595 গ্রাম বা 52.5 ভরি বা তোলা, ঠিক আছে? 52.5 তোলা হলে পরে বা 595 গ্রাম হলে পরে তার দাম দেখবেন পুরনো, বা আপনার কাছে নতুন থাকলে নতুন দাম দেখে সেই 2.5 টাকা বের করে দেবেন। মুদ্রা বলতে টাকা, আমাদের দেশে টাকা। এই টাকা এখানে লেখা আছে যখন সোনা কিংবা রূপার নিসাবের সমপরিমাণ হবে। সোনা কিংবা রূপা, সোনার নিসাব কত?
85 গ্রাম স্বর্ণের দাম কত এখন? 7.5 ভরি স্বর্ণের দাম কত? 7.5 ভরি স্বর্ণের দাম কত? এখন 7.5 ভরি স্বর্ণের দাম প্রায় 4.5 লাখ। আর 52.5 তোলা রূপার দাম কত? অত হবে? হবে না। তাহলে এখানে বলা হয়েছে স্বর্ণ কিংবা রৌপ্য দুটোর মধ্যে একটা নিসাবের আপনার দেখে যাকাত দিতে হবে, টাকার যাকাত দিতে হবে। এখানে মানে কোনটা ধরবেন? তাহলে এখানে ইখতিয়ার দেওয়া হয়েছে। আল্লাহর নবীর যুগে দুটো দাম কিন্তু সমান ছিল। তার মানে 7.5 ভরি স্বর্ণের যে দাম ছিল, 52.5 তোলা রূপার সেই দাম ছিল, কিন্তু বর্তমানে সেটা নেই। এখন আপনি কোনটাকে নিসাব ধরবেন? আপনার যাকাত বের করার সময়ে যখন আপনি স্বর্ণের নিসাব ধরবেন তখন হয়েছে 4.5 লাখ টাকা। আর যদি রূপা ধরেন তাহলে হবে মোটামুটি কত? হয়তো বা 2-2.5 লাখ। আমি জানি না কত স্বর্ণের দাম এখন, এই রূপার দাম এখন, কিন্তু ওই পরিমাণ হবে না যে পরিমাণ স্বর্ণের হয়, ঠিক কি না? তাহলে কোনটা ধরবেন? যদি রূপার ধরেন তাহলে আপনাকে কম টাকায় যাকাত লাগবে, আর যদি স্বর্ণের ধরেন বেশি টাকায় যাকাত লাগবে। এবারে ওলামারা ইখতিলাফ করেছেন, বলেছেন যে না, রূপার ধরতে হবে, তাহলে অল্পটা টাকাতে যাকাত হবে এবং গরিবদের উপকার হবে। আর যারা ধনীদের সপক্ষে বলছেন তারা বলছেন না, ধনীদের কি বলে এত টাকা, এত কম টাকাতে যাকাত হয় না। ওলামারা বলছেন যে উটের যেমন যাকাত, উট গরু বা অন্যান্য জিনিস যখন দেখছি এতগুলো পরিমাণ হলে পরে যাকাত, সেই পরিমাণ তুলনা করতে গিয়ে স্বর্ণের নিসাবটাই ধরা হচ্ছে সঠিক। বুঝতে পেরেছেন? বাকি রূপার হিসাব ধরে যদি কেউ দেয় দিতে পারে, কিন্তু সে নিশ্চয়ই কেউ চাইবে না যে অল্প টাকাতে যাকাত হোক, স্বর্ণের টাকাটাই ধরবে। মোট কথা স্বর্ণের টাকা ধরে যদি কেউ যাকাত দেয় তো তার যাকাত আদায় হয়ে যাবে। ঠিক আছে? কথাগুলো কিন্তু জরুরি, মনে রাখবেন। অনেক সময় কেউ এসে বলবে যে কেন আপনার তো 52.5 তোলা রূপার টাকা আছে, তখন আপনি বলবেন স্বর্ণের টাকা, আর স্বর্ণের মূল্য আর রূপার মূল্য মানে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলার যে রূপা, সেই রূপার মূল্য আল্লাহর নবীর যুগে এক ছিল, বর্তমানে তা নেই। এবার ওলামারা বলছেন দুটোর মধ্যে একটাকে ধরতে হবে। কোনটাকে ধরবেন? যদি আপনি রূপারটা ধরেন তো গরিবদের জন্য ভালো, আর যদি স্বর্ণটা ধরেন তো ধনীদের জন্য ভালো। এই হিসাবে ওলামারা ইখতিলাফ করেছেন, কিন্তু আন্দাজ করে বলছেন যে অন্যান্য নিসাব, যেমন উটের নিসাব, হ্যাঁ, যেমন 5টা উট না হলে যাকাত নেই, ঠিক কিনা? একটু পরে আমরা বলবো। 5টা উট ছাড়া, 5টা উট কেন 25 থেকে 35 কটা উট? 5টাই বোধ হয়। হ্যাঁ, 5টা হইতে হবে। তাহলে 5টা উটের দাম কত? সেই পরিমাণে দেখা যাবে যে স্বর্ণের যে নিসাব সেটাই হচ্ছে ঠিক, তাই না? বেশ, উটের যাকাত কি, উটের নিসাব কি দিয়েছে? 25টি উট বোধ হয়, 25টি উটে যাকাত আছে, 5টি না। 25টির কমে বলছে, আবার 25টির কমে, তার প্রত্যেক 5 উটে, 5 উটে যাকাত। এটা কি ওটার বাকি একদম মেয়েদের এটা একদম মানে সুবিধা না হুজুর, এটা দিছে ওই দর্শের বাকিটা। বেশ, তো মোট কথা কি হলো তাহলে? উট এবং অন্যান্য নিসাবের তুলনায় দেখা যাচ্ছে কি স্বর্ণের নিসাবটাই হচ্ছে কাছাকাছি। এখানে গরিবদের উপকার অবশ্যই হবে। যেমন যদি সমান স্বর্ণের টাকা ধরা হয়, স্বর্ণের টাকা হলেও তো 100 আপনার 2.5 টাকা লাগছে, 2.5 টাকা লাগছে না, এত তো লাভ আছে। গরিবদের মানে মার যাবে না, হ্যাঁ, টাকা ওই দিকে বেশি হচ্ছে, সুতরাং সমস্যা নেই। এই হিসাবে আপনি দুটোর মধ্যে একটা ধরে যাকাত দিলে যথেষ্ট। এবারে জমি থেকে উৎপাদিত ফসল, ফল ও শস্যাদি, হ্যাঁ, যদি বৃষ্টি ও ঝর্ণার পানিতে উৎপাদন হয় তাহলে কত? যদি আপনার কোনো মেহনত না লাগে তাহলে রসুল মানে 10 ভাগের 1 ভাগ। আর যদি সেচের পানিতে, আপনার কষ্টের পানিতে হয় তাহলে 20 ভাগের 1 ভাগ। এখানে লিখেছে 618 কেজি, জানি না কোন হিসাবে, লিখেছে 300 সা, আর 1 সা পরিমাণ কত?
মোটামুটি 2.5 কেজি। 300 কে 250 দিয়ে গুণ করেন তো কত হয়? হ্যাঁ, 300 কে 250 দিয়ে গুণ করলে 750 হয়। 750, তাই না? এখানে লিখেছে 618 কেজি, জানি না কি হিসাব, কোন হিসাব জানি না, এখন সাই রাখি নাকি এটা ঠিক নেই। হ্যাঁ, যাই হোক 750 কেজি, 750 কেজি ধান কিংবা গম কিংবা সরিষা কিংবা তিল ইত্যাদি হলে সেগুলোর যাকাত আছে। হ্যাঁ, এবার তার নিচে যদি হয়, তাহলে তাতে যাকাত নেই। ব্যবসায়ী সামগ্রী যা লাভের উদ্দেশ্যে বেচা কেনার জন্য প্রস্তুত করা হয়েছে, দেখতে হবে যে বললাম নির্দিষ্ট করে সোনার উপর কিংবা রূপার, স্বর্ণের আপনি দাম দেখবেন আপনার নিসাব কত হচ্ছে, সেই পরিমাণে যদি মাল থাকে তাহলে সেই মালের দাম ধরে আপনাকে 6.5 টাকা যাকাত বের করে দিতে হবে। চতুষ্পদ জন্তু বলতে উট, গরু, মোষ, ছাগল ও ভেড়া বোঝায়। উক্ত পশু সম্পদে যাকাত ওয়াজিব হওয়ার শর্ত সমূহ। নম্বর 1 হচ্ছে উক্ত পশু সম্পদ যেন দুধ ও বংশ বৃদ্ধির উদ্দেশ্যে পোষা হয়, কাজের জন্য নয়। যে পশু কাজের জন্য ব্যবহার করা হয় তাতে যাকাত নেই। কাজের জন্য মানে চাষের জন্য, গাড়ি টানার জন্য, সেচের জন্য, এর যাকাত নেই। নম্বর 2, বছরের অধিকাংশ দিনগুলিতে যেন চড়ে খাওয়ার জানোয়ার হয়। আপনি যদি খাওয়াইতেই থাকেন সারা বছর বসে বসে, তাতে যাকাত নেই। চড়ে খায় যদি, তাহলে তাতে যাকাত আছে। উট চড়ে খাচ্ছে, ছাগল চড়ে খাচ্ছে, গরু চড়ে খাচ্ছে, তাহলে তাতে কি আছে? যাকাত আছে, নচেত নেই। ছাগলের 40টা হলে পরে যাকাত আছে। 40টা ছাগল হলে তবেই যাকাত আছে। ছাগল 40 থেকে 120 পর্যন্ত একটি ছাগল দিতে হবে। 121 থেকে 200 পর্যন্ত 2টি ছাগল। আর 201 এর ঊর্ধ্বে প্রত্যেক 100-এ 1টি করে ছাগল। প্রত্যেক 100-এ 1টি করে ছাগল। গরু 30টা হলে যাকাত আছে। 30টা হলে 1টি করে তাবি, অর্থাৎ পূর্ণ 1 বছরের বাছুর যাকাত দিতে হবে। তারপর প্রত্যেক 40টিতে 1টি করে মুসিন্না, অর্থাৎ পূর্ণ 2 বছরের বাছুর। মুসিন্না মানে দাঁতালো আর কি। পূর্ণ 2 বছরের বাছুর দিতে হবে। আর হ্যাঁ, এটা উটের 25টির কমে। এখন কটা দিয়েছে? 5টা উট হলে পরে একটা ছাগল লাগবে। এটা দেয়নি, জানি না, এইসব বই লিখেছে 25 থেকে 35 পর্যন্ত বিনতে মাখাজ, পূর্ণ 1 বছর একটি বকনা বাছুর লাগবে, অথবা ইবনে লাবুন। এগুলো আপনাদের মনে রাখাও কঠিন, এগুলো লিখে রাখা ছাড়া মনে রাখা বড় কঠিন। সুতরাং এগুলো আমাদের উঠে জায়গা নেই, আমাদের বুকে শুনে লাভ নেই। হ্যাঁ, আমাদের যেগুলো জরুরি সেটা হচ্ছে কি? হ্যাঁ, ছাগল গরু যদি আপনার থাকে তাহলে মনে রাখুন স্বর্ণ আর রৌপ্য আর জমি থেকে উৎপাদিত ফসল, ব্যবসায়ী সামগ্রী ইত্যাদি খেয়াল রাখুন যে এই জিনিসগুলোতে যাকাত লাগবে এবং সঠিক নিয়মে বের করতে হবে। হুজুর, ওই যে 750 কেজি ওই আর 10 ভাগে রাখবো, আর শেষের হইলে 20 ভাগে রাখবো। হ্যাঁ, 750 কেজি রে হইলে ওই আর 10 ভাগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অথবা শেষে হইলে 20 ভাগ করতে হবে। 20 ভাগের 1 ভাগ। 20 ভাগের 1 ভাগ আল্লাহর হক। 20 মনের 1 মন। 20 ভাগের 1 মন। বাস, যদি আপনি মেহনতের শেষ দিয়েছেন তাহলে 20 ভাগের 1 ভাগ। ঠিক আছে, এই বিষয়ে কোনো প্রশ্ন আছে? যাকাত বিষয়ে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, শাহাদত। এখন বলতে যারা বড় চাষি, ঠিক আছে, তো চাষ করে আনে, এখন ওই মালিকের বন্টন করা করে না নিজের মানে চাষের পুরোটা একসাথে ভাগ করতে? কি বুঝলেন প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে যে আমি একজন বর্গা চাষি লাগবে, তার মানে আমি আসলে জমি চাষ করি, 50 মণ ধান হইছে, কিন্তু এবার সেই জমি ভাগ চাষ করি, মনে করুন অর্ধেক। সেই জমিতে মনে করুন 750 কেজি ধান হয়েছে, আর ভাগ করলে পরে কি হবে? তার অর্ধেক হবে। তো আমি কি তার যাকাত দেবো তারপরে ভাগ দেবো, নাকি ভাগ করার পর যাকাত দেবো? ভাগ করার পর। ভাগ করার পর আপনি যার মালিক হবেন তার যাকাত। আপনি ভাগ করে নেওয়ার পর যদি 750 কেজি হয়
তাহলে যাকাত দেন, আর যদি না হয় তাহলে যাকাত প্রশ্ন হলো যে জমিতে যে খরচ হয়, ওই খরচটা কি আগে বাইর আচ্ছা, করে দিয়ে চাষি পানি ছাড়া যে অন্যান্য খরচ করে, সার, তারপরে লেবার, তারপরে মেশিন ইত্যাদি, মেশিন বলতে খরচের সময় আর কি। এই যে খরচগুলো করে, এই খরচগুলো মানে ভাগের আগে কাটা যাবে, ভাগের আগে কাটা যাবে। মনে করুন আপনার 800 কেজি ফসল হয়েছে, 800 কেজি ফসল হওয়ার পর আপনি আপনার খরচ দেখবেন কত, পানি ছাড়া, পানিতে সেচ দিয়েছেন তো ওর জন্য তো 20 ভাগ আর 10 ভাগ হয়েছে। পানি হ্যাঁ, দেখবেন লেবারে কত খরচ গেছে, সারে মনে করুন 500 টাকা, সারে গেছে 500 টাকা, 1000 টাকা গেল। এই 1000 টাকা যা হবে সেই পরিমাণ ধান আপনি বাদ দেবেন। বাকিটা দেখবেন যে নিসাব পরিমাণ হচ্ছে কিনা, অবশ্যই হবে। তো সেই নিসাব পরিমাণ হলে পরে তখন আপনি যাকাত দেবেন। হুজুর আমি বলছি কি যাকাতটা ধরেন এই যে এই রমজানে যে কুরবানি দিতে দেয় বেশি ভাই, আগে পরে দিলে কোনো অসুবিধা আছে না? অনেক সময় দেখা যায় কিসের যাকাত? যে টাকা পয়সার বা টাকা পয়সা যাকাত আপনার উপরে যখন ফরজ হবে তখন, এই রমজান আর কুরবানি হলে ওখানে না। আমি বলছি কথাটা পরে মানে অনেক সময় দিবা না, টাকাটা যায় না, কিভাবে নাই মানে এই টাকাটা পরে দিলে এই জায়গাটা ঠিক হবে না। কি বলছেন এটা হয়তো 1 মাস 2 মাস পরে দিতে হচ্ছে টাকাটা। তার মানে আপনার যাকাত ফরজ হয়েছে কিন্তু টাকা নেই।